নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আগামী মরশুমের জন্য কিন্তু মোহনবাগান জোর কদমে দল তৈরি করতে শুরু করে দিয়েছে। স্বদেশি বিদেশি মিলিয়ে অনেকগুলি প্লেয়ারের উপর কিন্তু নজর রয়েছে, যদিও কারোর নাম কিন্তু অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি। তো তার মধ্যে থেকে বেশ কয়েকটা নাম তোমাদের জানিয়েছি যারা প্রায় কনফার্ম হয়ে গেছে বা কনফার্ম হওয়ার মুখে। আর কিছু কিছু প্লেয়ার এমনও আছে যারা কিন্তু প্রথমে শোনা গিয়েছিল মোহনবাগানে আসবেন, তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, আর এখন কিন্তু তাদের আর নেওয়ার কথা ভাবছে না মোহনবাগান। তো এরকম সমস্ত প্লেয়ারের নাম কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো এই মুহূর্তে সবচেয়ে যেটা হট টপিক সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তোমরা জানো আপুইয়া মুম্বাই সিটি এফসির হয়ে খেলছিলেন এবং লাস্ট 3-4 দিন ধরে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছিল এবং এখন শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়েছে মোহনবাগান। মোহনবাগান বিরাট অর্থের একটা ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াকে দলে নিতে চাইছে। তো আপুইয়া যদি দলে আসে তাহলে দীর্ঘমেয়াদী একটা চুক্তি হবে তার সাথে, এটা তো প্রায় কনফার্ম, এবং তাকে কিন্তু একটা বিরাট পরিমাণ স্যালারি দেওয়া হবে। আর তার আশাটা এখনো কিন্তু কনফার্ম হয়নি, সেটা তোমরা জুন মাসেই জেনে যাবে। আর তার আশাটা এখনো কিন্তু কনফার্ম হয়নি, সেটা তোমরা জুন মাসেই জেনে যাবে। তো এরপরে চলে আসি আরো এক প্লেয়ার জিকসন সিংকে নিয়ে। তো তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছি যে আপুইয়া আর জিকসন এই দুজনের মধ্যে যে কোনো একজন মোহনবাগানে আসবে। আপুইয়া যদি আসে তাহলে জিকসন আসবে না। তাই জিকসন সিং এর উপর প্রথমের দিকে মোহনবাগানের প্রচুর ইন্টারেস্ট থাকলেও যখনই আপুইয়ার ডিলটা প্রায় 70 থেকে 80% কনফার্মের দিকে এগোচ্ছে, তখনই কিন্তু জিকসনকে আর চাইছে না মোহনবাগান, তেমনটাই কিন্তু এখন শোনা যাচ্ছে। তো এরপরে চলে আসি একজন বিদেশির খবরে। তো জ্যামি ম্যাকটানের নাম তোমরা অলরেডি জেনেই গেছো, বেশ কয়েকদিন ধরে তার নাম শোনা যাচ্ছিল। জ্যামি ম্যাকটান অলরেডি মোহনবাগানে সই করে ফেলেছে এবং তার মার্কেট ভ্যালু 14 কোটি টাকা। এ লিগ কাঁপানো একজন প্লেয়ার, আর তিনি কিন্তু মোহনবাগানে আসছে এটা কনফার্ম হয়ে গেছে। আর তার অফিসিয়ালি আপডেটটা আর কিছুদিন পর অর্থাৎ জুন মাস পড়লে তোমরা জেনে যাবে। তো নেক্সট চলে আসি ছান্তের খবরে। তো ছান্তেকে নিয়েও অনেকের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে ছান্তে কি নেক্সট সিজনে মোহনবাগানে আসছে নাকি আসছে না। তো এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ছান্তের আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। যদিও মোহনবাগানের সঙ্গে তার লিঙ্ক আপ রয়েছে ঠিকই, তাও ছান্তের আসার সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। কারণ মুম্বাইয়ের মতো টিম কিন্তু এতগুলো প্লেয়ারকে একসঙ্গে ছেড়ে দেবে না, তাই ছান্তের কথা বাদই দিতে হবে। তো নেক্সট চলে আসি জয় গুপ্তার কোথায়। তো জয় গুপ্তা এফসি গোয়া থেকে মোহনবাগানে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই জয় গুপ্তার আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, কারণ লেফট ব্যাকে কিন্তু ভালো একজন প্লেয়ারের এই মুহূর্তে প্রয়োজন। তো সেই পজিশনে সুভাশিস বোস খেলছেন ঠিকই, তবে সেই লেভেলের পারফরমেন্স কিন্তু আর দেখাতে পারছে না। আর তার ব্যাকআপ হিসাবেও কিন্তু কেউ নেই মোহনবাগানের কাছে। তাই জয় গুপ্তার লাস্ট মরশুম কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এবং জয় গুপ্তার আসার সম্ভাবনাটা কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে প্রবল। যদিও এখনো তার সাথে ফাইনালি কোনো কিছু হয়নি, অ্যাডভান্স স্টেজে কথা চলছে। আর তিনি যে সামনের মরশুমে মোহনবাগানে আসছে এটা প্রায় 70 থেকে 80% কনফার্ম। নেক্সট চলে আসি রুজবে চেজমির কোথায়। তো এই বিদেশি প্লেয়ারটির নামও কিন্তু উঠে এসেছে। তো এই প্লেয়ারটির সঙ্গেও কথাবার্তা চালিয়েছে মোহনবাগান এবং লাস্ট 2-3 বছর ধরে নজর রেখেছিল। তো প্লেয়ারটি যদি মোহনবাগানে আসে তাহলে অনেকটাই শক্তিশালী হবে দল। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে রুজবেকে মোহনবাগানের জার্সি গায়ে হয়তো দেখতে চলেছি। তো এখনো কিন্তু কোনো ফাইনাল কিছু হয়নি। তো নেক্সট চলে আসি ব্যারিস অ্যাটিকের কোথায়। তো ব্যারিস অ্যাটিকের সঙ্গে কিন্তু লিঙ্ক আপের খবর এর আগেও মোহনবাগানের সঙ্গে শোনা গিয়েছিল, তবে ব্যারিস অ্যাটিককে মোহনবাগান পায়নি। তো এবারেও কিন্তু তার আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো এবার সবশেষে যার নাম বলবো সে হলো ব্রায়ান কালটাক। তো এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা রয়েছে এবং তার নামও মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপ হয়েছে। তো মোহনবাগানের ডিফেন্সে কিন্তু এইরকমই একজন প্লেয়ারকে দরকার যিনি কিন্তু ভালোভাবে সার্ভিস দিতে পারবেন। তো তাই এই প্লেয়ারটির দিকে মোহনবাগানের নজর রয়েছে, তবে লাস্ট 2-3 দিন ধরে কিন্তু তার নাম আর সেভাবে শোনা যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে এই প্লেয়ারটি মোহনবাগানে সই হয়তো করবে না। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর সবাইকে বলবো লাইক ও সাবস্ক্রাইব করে দিও।